আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 360 একই ডিসপ্লেতে যে সিঙ্ক্রোনাইজিং এবং 4 লাইন ডিসপ্লে ট্রান্সফর্মার, আপনার আইসোলেট যে ইনভার্টারটি, সোলার পিসিউটি, এটার চিত্র আমাদের এমন। এটা আমাদের বোর্ড, এটা 5 মাসের বোর্ড। সিমিলারলি আমি ধরেন 3 কয়েলের একটা এমপিপিটিতেও একটা ডিসপ্লে লাগিয়ে রেখেছি। এখানে আপনি দেখতেছেন সোলার গেইন 17, সোলার চার্জ 15। এখানেও সিমিলারলি দেখেন সেম আছে কিনা। এটা এমপিপিটি আসতে একটু সময় লাগতেছে, যদিও ব্যাটারি ভোল্টেজ এত। এই সোলার বোর্ড 46, এই যে চার্জ অ্যাম্পিয়ার 15, গেইন 17 আসবে। তো দীর্ঘ সময় হয়ে যাবে, এর জন্য আমি সরাইলাম। তো এই আমাদের এমপিপিটির চিত্র। যারা সচরাচর আপনার সোলার পিসিইউ বা লাইট জ্বালায় দাও এখন কি ক্রয় করতেছেন, তাদের একটা ব্যাপারে আমি খুব একটা ভালো কথা বলি, যেটা হলো যে আপনারা যে ব্র্যান্ডই কেনেন না কেন, আপনার ব্যাটারিটা যদি সোলার থেকে আপনি যদি পর্যাপ্ত পাওয়ার পেতে চান, তো নিশ্চয়ই আপনার পর্যাপ্ত প্যানেল লাগাতে হবে, বেশি অ্যাম্পিয়ারের এমপিপিটি ব্যবহার করতে হবে। কিন্তু সেই বেশি অ্যাম্পিয়ারের এমপিপিটিটা ব্যবহার করতে যাইয়ে যদি আপনার ব্যাটারিটা ওভার অ্যাম্পের ড্যামেজ হয়, তাহলে আপনার ওই যে লাভ, ওটা কিছুই থাকবে না। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনারা যে ব্র্যান্ডেরই সোলার পিসিউ কেনেন না কেন, তার এমপিপিটিটা কেমন, এমপিপিটিটা কি কন্ট্রোল করতে পারে কি না, এই ব্যাপারটা যেমন আমি দেখাচ্ছি। মোবাইলটা ধরো, যেমন আমি দেখাচ্ছি। এখন আমি আমার এই ইনভার্টারটা সুইচ অন করলাম। এই যে আমার ইনভার্টারটা সুইচ অন হয়েছে। সুইচ অন হলে আমি লোড দিচ্ছি। ধর আমি 200 ওয়াট লোড দিলাম, লোড দেখানো লাগবে না। এদিকে দেখো, এই দেখেন আপনি গেইনটা বেড়ে গেছে। এখন আপনার এই যে আমার চার্জ অ্যাম্পিয়ারটা বাড়ছে, গেইন বেশি আছে দেখেন ডিসপ্লেতে, কিন্তু চার্জ কিন্তু বাড়বে না। প্রায় আসতে একটু সময় লাগে দর্শক। গেইন 32 চলে আসে, কিন্তু চার্জ 14 আছে। কিন্তু এইটা আমি আবার বন্ধ করে দিলাম। ধরেন এই লোডটা আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। দেখেন এখন চার্জটা কত আছে, দেখেন চার্জ কিন্তু বাড়ে নাই। তো আপনারা যারাই সোলার পিসিউ কেনেন না কেন, আপনার এমপিপিটিটা কন্ট্রোল করতে পারে কি না, আপনার ব্যাটারি চার্জিংয়ের অপশনে ব্যাটারিতে ওভার চার্জ ঢুকে যায় কি না, এই ব্যাপারটা খুব লক্ষণীয়। আপনি যে ব্র্যান্ড কেনেন, যা কেনেন, যত বড় নামি দামি ব্র্যান্ড কেনেন না কেন, সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আপনার ব্যাটারিটা অনেক মূল্যবান, এটা সেভিংস থাকে কিনা। আমাদের যতগুলো এমপিপিটি আছে এবং সোলার পিসিউ সবগুলোই সিমিলার ডুয়েল আউটপুট ইন্টারলিপ কথার অর্থ হলো যে ব্যাটারি চার্জিংটা একই থাকবে। যখন আপনি ইনভার্টারের লোড দেবেন, রেসিডেন্স লোড, যে কোনো লোড, তখন লোডে যে অ্যাম্পিয়ারটা দরকার, ওই অ্যাম্পিয়ারটা আপনার এমপিপিটি থেকে নেবে। কিন্তু বাকি লোডটা না থাকলে যে এমপিপিটি থেকে সম্পূর্ণ অ্যাম্পিয়ার যে ব্যাটারিটি ঢুকে যাবে, এটা না। সেজন্য আমরা হয়তো মাল অ্যাসেম্বলি করে আপনাদের দেখাইছি যদিও। তো এই ব্যাপারটা সবচেয়ে বড় বিবেচ্য। 1 বছর পরেই দেখবে যে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। এমনি হাইব্রিড ইনভার্টারে বা সোলার পিসিউতে পুনঃ চার্জ এবং লোড শিফটের জন্য ব্যাটারির আয়ু একটু কমে যায়। তারপর যদি ওভার চার্জ করে যদি ব্যাটারি নষ্ট হয়, এটা খুবই দুঃখজনক এবং অর্থনৈতিকভাবে আপনি বেনিফিটেড হইতে পারবেন না, এবং বেশি অ্যাম্পিয়ারের এমপিপিটি ব্যবহার করতেও পারবেন না, এবং ভালো লোড আপনি দিনের বেলায় পাবেন না। এই ব্যাপারটা সবচেয়ে লক্ষণীয়। আমাদের 360 সিঙ্ক্রোনাইজ 4 লাইন ডিসপ্লেতে আইসোলেট সব কিছু এবং সব কমপ্লিট। 360 আমরা 5 কেবি পর্যন্ত দিতে পারবো,
এবং এমপিপিটি আমরা 100 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারবো ইনশাল্লাহ। মানে ভিডিও দীর্ঘায়িত করে লাভ নেই। সর্বসাকুল্যে সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।